নানা গুঞ্জন, আলোচনা সমালোচনার মাঝে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিভাবে তিনি দেশ ত্যাগ করেছিলেন সে সময় কোনো সদুত্তর দিতে পারেনি সরকার। তবে এখন তাঁর দেশে ফেরা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কি বললেন তিনি? বিস্তারিত সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গত ৭ মে দিবাগত রাত ৩টার দিকে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই গোটা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। মামলা মাথায় নিয়ে কিভাবে দেশ ছাড়লেন তা নিয়ে সরকারকেও পড়তে হয় তোপের মুখে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১ মাস পর গভীর রাতে দেশে ফেরেন আব্দুল হামিদ। জানা গেছে, থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত ১:৩০টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে ১ ঘণ্টা ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক এই রাষ্ট্রপতি। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাই চিকিৎসা শেষে দেশে ফিরলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। এবারের ঈদে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তুষ্টির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের পরিদর্শন হলো এদের সাথে ১ নাম্বার হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ২ নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আপনার আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুইটার ২ ধরনের রেট। এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি, একজন এসআইডে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এই এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআইডে নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থা তদারকি করবে, যেন সবাই এখানে যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। যেমন আপনারা অনেক ঈদে যান নাই, পুলিশেরও কিন্তু ঈদে যাইতে পারেন, এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয় এটা দেখা যায়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।